আমি ঘুমটা তুলে বদন তোলে দেখেছিলাম চাইয়া গো আমি ঘুমটা তুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো সুরধনী আলো করে বহু রূপের চটাই গো সুরধনী আলো করে গৌরূপের চটায় গো সুরধনী আলো করে বহু রূপের চটাই গো সুরধনী আলো করে গৌরূপের চটায় গো মসি মসি আমি মসি তুমি না মইল না গো মরছি মরছি আমি মরছি তোমরা বইল না গো মসি মসি আমি মসি তুমি না মইল না গো মরছি মরছি আমি মরছি তোমরা বইল না গো ঘুমটা তুলে বদন তোলে দেখেছিলাম চাইয়া গো ঘুমটা তুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো ফুল খুয়াবে বাউরি হবে লাগে রসের দেহু গো আমি বাউরি হবে লাগবে রসের ঢেউ গো ফুল খুয়াবে বাউরি হবে লাগে রসের দেহু গো আমি বাউরি হবে লাগবে রসের ঢেউ গো লুচি বলে জানতে পারে রসিক হইবে সে গো লোচন বলে জানতে পারে রসিক হইলে সেই গো লুচি বলে জানতে পারে রসিক হইবে সে গো লোচন বলে জানতে পারে রসিক হইলে সেই গো আমি ঘুমটা তুলে বদন তোলে দেখেছিলাম চাইয়া গো আমি ঘুমটা তুলে বদন তুলে দেখেছিলাম চাইয়া গো রসের নদন
নাগরিক জল ভরতে গিয়ে আমি ঘুমটা করে বদন আমি দেখেছি, ময়ূর দর্শন করে আমি এসেছি। হরিবল। আস্তে ভক্তগণ, এবার কাঞ্চনা বলছে, গো অপ্রিয়ে তুই আর কি দর্শন করলি, আমার কাছে মনের কথা বল। আমি আর কি দেখলাম জানিস, শোন। ডাবল পাটের চোট পইরাছে, লম্বা লম্বা পাই দিয়াছে, ডাবল পাটের চোট পইরাছে, ডাবল পাটের চোট পইরাছে, লম্বা লম্বা পাই দিয়াছে, চরণ উপরে তুলিতেছে কুছা গো, চরণ উপরে তুলিতেছে। ভক্তগণ, আমার যে সিলেট থেকে হজর ভক্ত আছে আমার দাদা ভাই, এই গানটা না গাইলে অভিশাপ হইলো, এই গানটা না গাইলে তার মন পড়ে না, হরি ভজন। তো বাবা, এইগুলো কিন্তু অভিশাপের আসল ফল। বলছে নাগরিক তুমি কি দর্শন করলাই? এবার বলছে আমি ডবল পাটের চুট পইরাছে। চুট মানে কি? আমার মহাপ্রভু দা বাবা বস্ত্র পরেনি। মহাপ্রভুর যে অঙ্গের বস্ত্র এটা সুতার নি না, মহাপ্রভুর যে অঙ্গের বস্ত্র এটা ফাটের বস্ত্র। তো বলছে নাগরিক আমি দেখলাম যখন তোমার রসের নাগর যখন নেচে নেচে যাচ্ছে, ডবল পাটের চুট পইরাছে আর লম্বা লম্বা ফাইর দিয়েছে আর চরণ উপর তুলিতেছে কুসা। বলছে আর কি দেখছ গো? আর কি দেখলাম জানিস? আর কি দেখেছি জানোস? চাচর 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 চল তাহে দুলে চম্পাপুর, চাচর 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 চল তাহে দুলে চম্পাপুর, রত্নবতী বেড়াইয়াছে উঠা গো, রত্নবতী বেড়াইয়াছে রত্নবতী বেড়াইয়াছে উঠা গো, রত্নবতী বেড়াইয়াছে। দেখছি গো নাগরি শাসর 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 চুল আসছে। আমার মহাপ্রভুর চুল কি লাগো আপনার লাগাননি? আস্তে আমার মহাপ্রভুর চুল কিন্তু আপনার লাগাননি বাবা না। আমার মহাপ্রভুর যে মাথার চুল, এই চুলটা হচ্ছে শাসর 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 চুল, মানে কুকড়া 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 চুল। আমার মহাপ্রভুর মাথায় কুকড়া কুকড়া লম্বা চুল বাবা। বলছে নাগরিক আমি দেখলাম চাচর 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 চুল তাহে দুলে চম্পা ফুল। এই শাসর চুল মানে কুকড়া চুল, আর এই কুকড়া চুলের মাঝে চম্পা ফুলের মালা। আমি আমার দর্শন করলাম। আর কি দেখলি? বলে আর কি দেখলাম জানিস? চন্দনে মাখা গৌরার গায়ে তুই বাউ হেলাই, দেখলাম চন্দন মাখা গৌরার গায়ে, গৌর হরি সর্বঙ্গে চন্দন মাখা আর দুই বাহু হেলাইয়া যায়। রূপ দেখিয়া ভুবন মরছা গো, এমন রূপ জগতে আর কেউ দেখে নাই গো নাগরিক। আমার গৌর হরি রূপ দেখলাম হরিবল। তখন নাগরিক বলছে তুমি আমার রূপ দর্শন করে তুমি কি করলাই? তখন বলছে নাগরিক আমি কি করলাম জানিস? দেখলাম গৌর রূপের পদে ঝাল লাগিয়া পরাণ খাবে, গৌর রূপের পদে ঝাল লাগিয়া পরাণ খাবে, গৌর রূপের পদে পরাইয়া পরাণ খাবে, গৌর রূপের পদে ঝাল লাগিয়া পরাণ খাবে। বল্লা গৌরী করি দিও বাইব, বল্লা গৌরী করি দিও বাইব, বল্লা গৌরী করি দিও বাইব, বল্লা গৌরী করি দিও বাইব। আমি এমন রূপ দর্শন করলাম যে রূপ দর্শন করে আমার বলতে কিছু রইল না। এই রূপ দর্শন করে আমার বলতে যা ছিল আমি সবকিছু তাহার চরণে বিসর্জন করে দিয়েছি। হরিবল বক্তব্য এই দেখো, হরিবল যারা এই যে রূপ যাদের নয়নে লাগে, আমার গরু হরি রূপকে যারা জগতে ভালোবাসে তারা ঠিক থাকতে পারে না। বক্তব্য বলছে নাগরি আমি দেখলাম গরু রূপের পারে জাল লাগি আমার ফরান কাঁধে, বল নাগরি আমি করি কি উপায় গো হরিবল। তখন আমার পদকর্তা লোচন দাস বললেন, হরিবল। লোচন দাস বলছে আমার নাগরি আচ্ছা বল তুই যে এমন রূপ দর্শন করলি, বাইবে সদা লোচনে বলে রূপের পানে কেন চাই,
গগু মাঠে যাই মন চূড়া দেখতে পাই যখন গগু আইয়া যাই মন চূড়া দেখতে পাই যখন গগু মাঠে যাই মন চূড়া দেখতে পাই যখন গগু মাইতে যাই মন চূড়া দেখতে পাই আমার মনের দুঃখ কইব কার কাছে গহনা গরি মনের দুঃখ কইব কার কাছে গনা গরি আমার প্রাণের দুঃখ কইব কার কাছে গহনা গরি আমার মনের দুঃখ বলিব কার কাছে গনা গরি আমি কোন হারাইলাম জনের কাছে গিয়া আমি কোন হারাইলাম জনের কাছে গিয়া কোন হারাইলাম জনের কাছে গিয়া আমি কোলে হারাইলাম চলের কাছে নিয়া গহনা গরি কুল হারাইলাম চলের কাছে নিয়া নাগরী এমন করে মনে কথা বলছে ভক্তগণ এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম আমরা এখন বৃন্দাবনে চলে যাব ভক্তগণ এখানে একটা কথা বলি আমরা কিন্তু রাজ চুক্তি বইছি আজকে লক্ষ্য করো মনে কষ্ট নিও না দুঃখ নিও না রাইতো দেওয়া দিত নাই আমরা সকালে যাইব বল তো ভক্তগণ আমরা কিছুক্ষণের মধ্যে আমরা বৃন্দাবনে চলে যাব আর বৃন্দাবনে গিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো জয়রাদি তো এখানে আরেকটা পদ আমরা গৌরলীলা পরিবেশন করে তারপরে আমরা মধুর বৃন্দাবনে চলে যাবো করিব যখন এমন করে নাগরী মনের কথা বলছি অন্য নাগরীর কাছে এবার কাঞ্চনা বলছে ওগো প্রিয় তুই তো অনেক কথা বললি গৌর হরি অনেক কথা শোন ওগো কে বলে গৌরাঙ্গ তাহালা গো নাগরী কে বলে গৌরাঙ্গ তাহালা
তোমায় বলে গৌরাঙ্গ ভাঙা গরি কে বলে গৌরাঙ্গ ভাঙা তোমায় প্রেম হলে বাহানা গনা গরি কে বলে গৌরাঙ্গ বাহানা। ও তোমায় বলে গৌরাঙ্গ ভাঙা গরি কে বলে গৌরাঙ্গ ভাঙা ভক্তগণ, সে বলে গৌরাঙ্গ বালাবে না করে সে বলে গৌরাঙ্গ বালাছে। গৌরাঙ্গ বালানা খালা বাবা, অমায়রা গৌরাঙ্গ বালানা খালা গো। গৌরাঙ্গ বালানা খালাটা কথা শোনা গো। হ্যাঁ, যার কাছে যেমন লাগে যার নয়নে যেমন লাগে নয় পুলিয়া রইল, বুঝে ওটা গান গাই না। আচ্ছা, এখন গৌরাঙ্গ যার নয়নে যার ভাবে যেমন লাগে, কিন্তু এটা কিন্তু শাস্ত্রের কথা না বাবা। আমরা সবাই জানি আমার মহাপ্রভুর বাইরে খে, আমার মহাপ্রভুর বাইরে হইছেন রাধা, আর ভিতরে খে ভিতরে হইছেন কৃষ্ণ। তাই তো শাস্ত্র বলেছে বাবা, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ বিলীন হয় অন্য। রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ একত্র হয়ে ব্রজের বাঁকা কালো সকা নদিয়া এসেছে গৌর হয়ে। হরি বল জয় রাধে। এই জন্য আমার মহাপ্রভুর ভিতরে হইছে খালা। খালা মানে কৃষ্ণ। কৃষ্ণ খালা না দোলা, কৃষ্ণ খালা। এই জন্য আমার মহাপ্রভুর ভিতরে হইছে খালা। আর রাধা দোলা না খালা, রাধা হয়েছে দোলা। এই জন্য আমার মহাপ্রভুর বাইরে হইছে দোলা। এই জন্য বলছে নাগরিক হে বলে নাগরিক, গৌরাঙ্গ বালা গো নাগরিক হে বলে গৌরাঙ্গ বালা। হরি বল। বাহিরে দেখেছ সোনার বদন, বাহিরে দেখেছ, বাহিরে দেখেছ সোনার বদন, বাহিরে দেখেছো সোনার বরণ, যেমন ফটেতে আখা গনা গড়ি, যেমন ফটেতে আখা। ওরে যেমন বটেতে আকা গোনা গরি, যেমন বটেতে আকা। ওকার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে, ওকার ভিতর খুঁজিলে দেখিতে পাইবে। ত্রিবঙ্গ বিদাসী, ত্রিবঙ্গ বাঘা। আমার দাদা ত্রিবঙ্গ বাঘানি আছে। ত্রিবঙ্গ বাঘা, ত্রিবঙ্গ বাঘা খেয়ে বাবা, ত্রিবঙ্গ বা তিনটা বাঘা খেয়ে হয়েছে। কৃষ্ণ না গৌর? কৃষ্ণ। আচ্ছা, গৌর কিন্তু বাঘা টাকা হয়েছেন নি? হয়েছেন না। গৌর সুজা হইয়া, হরি বল, আমার গৌর হরি দুই হাত তুলিয়া সুজা হইয়া এটা দাঁড়াইছেন, তাই না? আর কৃষ্ণ কয় বাঘা হয়েছেন? তিন বাঘা হয়েছেন। বেটা এক বাঘা হইলে পারতো না, দুই বাঘা হইলে পারতো না, তিনটা বাঘা খেলা গেছে। তিনটা বাঘা কৃষ্ণ হয়েছে, এমনি এমনি হয়েছে না, কোনো কারণ আছে। এই কারণ কিতা লক্ষ্য করো। হ্যাঁ, কলির জীবনে উদ্ধার করলে কৃষ্ণ তিন বাঘা হয়েছে। আচ্ছা, তো কলির জীবনে উদ্ধার করলে কৃষ্ণ তিনটা বাঘা খেয়াল লাগি হয়েছে এত কষ্ট করিয়া। আস্তে, এই যে কলির জীবনে উদ্ধার করার লাগে দাদা কইছেন কৃষ্ণ ত্রিবঙ্গ হয়েছে। এক বাঘা হয়েছে যারা স্বর্গের দেবদেবী তাদেরকে খুশি করিবার জন্য। কৃষ্ণ আরেক বাঘা হয়েছে মত্তদামে দত্তকুল তাদেরকে উদ্ধার করিবার জন্য। কৃষ্ণ আরেক বাঘা হয়েছে উপরে হয়েছে দেবকুল আর নিচে হয়েছে দত্তকুল, তার মাঝে হয়েছে ভক্তকুল। এই ভক্তকুলকে উদ্ধার করিবার জন্য কৃষ্ণ আরেক বাঘা হয়েছে। ভক্তগণ,
এখানে একটা আমন্ত্রণ পত্র লক্ষ্য করুন। এখানে শ্রী শ্রী হরির নাম লীলা সংকীর্তন মহোৎসব, তারিখ 15, 16, 17 অগ্রহায়ণ, মানে অগ্রহায়ণ মাসের 16 তারিখ এখানে হরির নাম মহাযজ্ঞ। স্থান শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দির, 83 গাঁও, মগলা বাজার, দক্ষিণ সুরমা, সিলেট। আমার মনে হয় পার্শ্ববর্তী গ্রাম 83 গ্রাম হরিবল। যেখানে কীর্তন পরিবেশন করবেন মিন্টু চক্রবর্তী এবং আমি বিদ্যুৎ দাস সেখানে আছি। আপনারা সবাই চরণতুলি দিয়ে যারা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন তাদের দিনহীন কাঙ্গালের মনের বাসনাটা পূরণ করে দিবে হরিবল। তো সবার আতুল চরণে আমার কোটি কোটি ধন্যবাদ। ভক্তগণ, আপনারা সবাই একটু উপস্থিত হয়ে তাদের মনোবাসনা পূর্ণ করবেন। তো আমি বিদ্যুৎ দাস সেখানে আছি, কীর্তন পরিবেশন করব। মিন্টু চক্রবর্তী, তারপরে মন্টু কুমার চন্দ্র, তারপরে সন্তু দেশানি এখানে কীর্তন পরিবেশন করবেন। আপনারা সবাই আমন্ত্রিত হরিবল জয়। তো ভক্তগণ দেখুন, আর বলছে নাগরিকে আমি কি দেখলাম জানিস? নাগরিক বাহিরে দেখেছ সাধু পণ্ডিত, বাহিরে দেখেছ সাধু পণ্ডিত, বাহিরে দেখেছ সাধু পণ্ডিত, বাহিরে দেখেছ সাধু পণ্ডিত। সতী খবাবে বুড়িত নাগরি, সতী খবাবে সতী খবাবে বুড়িত নাগরি, সতী খবাবে বাইরে দেখলে মনে হয় তার মতো সাধু সুপণ্ডিত জগতে আর নাই। গৌর হরির বাইরে তাকাইলে তারে কিতা সুর মনে হয়নি গো খাইল না, দেখলে মনে হয় বাবা পণ্ডিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। কারণ কত কত পণ্ডিত আমার মহাপ্রভুর কাছে পরাস্ত হয়েছে। হ্যাঁ, কেশব কাশ্মীরি সরকারে কত কত মহাপণ্ডিত আমার মহাপ্রভুর কাছে পরাস্ত হইয়া গেছে। তো তার বাইরে দেখলে মনে হয় বাবা মহাপণ্ডিত, কিন্তু ভিতরে বুঝলে দেখতে পাবে সুর। কেন গো ভিতরে সুর কেন বাবা? সুর কে আসলা গৌর না কৃষ্ণ? সুর কে আসলা কৃষ্ণ। তো কৃষ্ণ কিতা কিতা শুরু করছে করে মনে আসেনি? হ্যাঁ বাবা কথা কইও না, কৃষ্ণ কিতা কিতা শুরু করছে মনে আসেনি? কিতা কিতা বাবা? বস্ত্র, আচ্ছা বস্ত্র রং করছে না, কিতা ননি আর কিতা আর কইয়া না, আর কইয়া না। যদি কৃষ্ণ যত চুরি করছে যদি সুরের কথা কই তাহলে আমরা নিশি প্রভাত হয়ে যাই। কিন্তু সুরের কথা সে হইতে না বাবা। এই জন্য বলছে নাগরিক তার বাইরে খুঁজিলে দেখতে পাইবাই, বাইরে দেখলে মনে হয় সাধু পণ্ডিত, আর ভিতরে খুঁজলে দেখতে পাবে সে ছিল বিষমচুর। হরিবল জয়রাধি। বলছে অনাগরিক বিষ্ণুপ্রিয়া খাঞ্চনার কইছে খাঞ্চনা আর কইস না গো। আর খাঞ্চনা বলছে শুন, তোর গৌরের কিন্তু আর একটা খারাপ লক্ষণ আছে গো। গৌরের খারাপ লক্ষণ কি? বলে গৌরের খারাপ লক্ষণ হইল রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া, রমণী দেখিয়া হাসিয়া হাসিয়া। মনের কথা কি হইব না বলি, মনের কথা কি হইব, মনের কথা কি হইব না বলি, মনের কথা কি সচে, মনের কথা কি হইব না বলি, মনের কথা কি সচে, মনের কথা কি হইব না বলি, মনের কথা আমি আমার দর্শন করলাম।
আমি এমন রূপ দর্শন করেছি যে রূপ দর্শন করে আমার মন প্রাণ দেহ যৌবন সব কিছু আমি উজাড় করে তার সামনে বিসর্জন করে দিয়েছি হরিবল। তাই বলছে নাগরী রে আর কি ডাকলাম শোন, আমার প্রাণ কান্দে গো প্রাণ সখী গৌরূপ, আমি সদাই দেখি। আমরা একটু হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবো হরিবল, সবাই মিলে। কারণ এটা আমাদের শ্রীহট্টের প্রচলিত একটা গান, যদিও এটা মহাজনী ফোক নাই, কিন্তু প্রচলিত একটা গান। এই গানটা আমার রাধা রমন এই গানটা লিপিবদ্ধ করেছেন আমার গৌর দর্শন করে। হরিবল দেখুন কেমন করে, আমার প্রাণ কান্দে গো প্রাণ সখী গৌরূপ, সদাই দেখি। আমি চরণ পাবো